খবরের দিকে নজর রাখবো। কাটা মুন্ডু নিখোঁজের ঘটনায় আরো এক মহিলাকে গ্রেফতার করলো দত্তপুকুর থানার পুলিশ। মহিলার নাম সুফিয়া খাতুন। সুফিয়া খাতুন নামে ওই মহিলা প্রত্যক্ষ যোগ রয়েছে বলে পুলিশ সূত্রে যেমনটাই জানা যাচ্ছে। 2রা ফেব্রুয়ারি ঘটনার দিন সন্ধ্যার পর থেকে একে একে বামুনগাছির বাসিন্দা সুফিয়া খাতুনের বাড়িতে আসতে থাকে সবাই। পুলিশের এখনো পর্যন্ত যা অনুমান তাতে রাত 2টোর পর হযরত লস্করকে ওই স্পটে নিয়ে গিয়ে খুন করা হয়েছে, যারা তারা সুফিয়ার বাড়িতে অপেক্ষা করছিল। ঘটনাস্থলের খুব কাছেই সুফিয়ার বাড়ি, পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে। তবে হযরতকে খুন করায় সুফিয়ার কি লাভ তা খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, হত্যাকারীর সঙ্গে মৃতের ঠিক কি সম্পর্ক, কিছু কি জানতে পারা গিয়েছে? দেখো, গত 2 তারিখ কিন্তু দত্তপুকুরে থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়, যার মুন্ডহীন মৃতদেহ। সেই মৃতদেহ উদ্ধার ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সেই ঘটনায় কিন্তু পুলিশ যখন তদন্তে নামে, এখনো কিন্তু পুলিশ সেই মাথার সন্ধান পায়নি। কিন্তু ইতিমধ্যেই কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ গতকাল পর্যন্ত। তাদের দুজনকে ইন্টারোগেশন করার পরে কিন্তু আরো এক মহিলার নাম উঠে আসে গতকাল। তাকে কিন্তু গতকাল রাতে কিন্তু দত্তপুকুর যে মাজিদপুর এলাকা থেকে কিন্তু গ্রেপ্তার করে, যার নাম সুফিয়া খাতুন, বয়স 30। তাকে কিন্তু ঘটনার এরিয়া থেকে কিন্তু গ্রেপ্তার করে। পরবর্তী সময় কিন্তু তাকে দত্তপুকুর থানায় নিয়ে যাওয়া হয়। তিনি কিন্তু পুরো ঘটনায় অস্বীকার করছেন, তিনি কিন্তু জানেন না বলে জানাচ্ছেন সংবাদ মাধ্যমের সামনে। কিন্তু পুলিশ যেটা অনুমান করছে, এই যে সুফিয়া খাতুন, তার বাড়িতে কিন্তু সেফ শেল্টার হিসেবে রাখা হয়েছিল যে মৃতদেহ। প্রথমে তাকে কিন্তু ডাকা হয় সেই এলাকায়, তারপরে তাকে কিন্তু গ্যাং হিসেবে মেরে ফেলা হয় এবং পরবর্তী সময় সেই দেহ নিয়ে যাওয়া হয় সেই স্থানে। এমনটাই কিন্তু অনুমান করছে পুলিশ। এই সুফিয়া খাতুনকে কিন্তু আজকে বারাসাত জেলা আদালতে পেশ করা হবে। এবার পরবর্তী তদন্তে যা উঠে আসে সেটা কিন্তু আমরা জানাবো। সময় কলকাতার পথে নজর রাখতে হবে। একদমই দীপ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। যেমনটা আমাদের প্রতিনিধি দীপ জানাচ্ছিল যে আজকে যখন সুফিয়া খাতুনকে গ্রেফতার করা হয় তখন তিনি সংবাদ মাধ্যমের সামনে পুরো ঘটনাটাই অস্বীকার করেছে, কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে তিনি এই ঘটনার সঙ্গে একদমই যুক্ত নয়। আজ তাকে বারাসাত আদালতে পেশ করা হবে।